বিদেশের মাটিতে অপরাধ করে পার পাওয়া যায় না, তার এক অনন্য উদাহরণ তৈরি হল লন্ডনের ওল্ড বেইলি আদালতে। দীর্ঘ ১৯ বছর আগে লন্ডনের এলিংটনে ঘটে যাওয়া এক লোমহর্ষক হত্যাকাণ্ডের অবশেষে অবসান হল। এক নিরীহ বাংলাদেশি ডেলিভারি ম্যানকে নিষ্ঠুরভাবে হত্যার দায়ে ফয়জুর রহমান নামে আরেক বাংলাদেশিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ঘটনাটি ১৯৯৭ সালের ২১ মে লন্ডনের ইলিংটনের কারি ইন আ হ্যারি রেস্টুরেন্টের ডেলিভারি ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন ২৫ বছর বয়সী মেধাবী যুবক আব্দুস সামাদ, যাকে সবাই কামাল নামে চিনতেন। ওই দিন ফয়জুর ও তার সহযোগীরা টেলিফোনে একটি ভুয়া খাবারের অর্ডার দিয়ে সামাদকে এলিংটনের অ্যালওয়েইন সড়কের একটি নির্জন স্থানে ডেকে নেয়। সামাদ সেখানে পৌঁছানো মাত্রই ওত পেতে থাকা ৩ জন মুখোশধারী সন্ত্রাসী তার উপর ঝাঁপিয়ে পড়ে। মাংস কাটার চাপাতি, ধারালো ছুরি এবং বেসবল ব্যাট দিয়ে তাকে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে ক্ষত বিক্ষত করা হয়। হাসপাতালে পরদিন মৃত্যু হয় তার। হত্যার পরদিনই মূল অভিযুক্ত ফয়জুর রহমান যুক্তরাজ্য থেকে পালিয়ে আমেরিকায় চলে যায় এবং সেখানে আত্মগোপন করে দীর্ঘ সময় পার করে। আরেক আসামি বাবলুও প্রথমে বার্মিংহাম ও পরে বাংলাদেশে পালিয়ে আসে। খুনের সঙ্গে তার সংশ্লিষ্টতা আছে তা জানার পর তাকে যুক্তরাজ্যে ফিরিয়ে নিয়ে বিচারের মুখোমুখি করা হয়। বাবলুর সাক্ষ্য ঘটনাস্থলে পাওয়া মুখোশের ডিএনএ আর অস্ত্রের ব্যাগে থাকা আঙুলের ছাপ ফয়জুরের সংশ্লিষ্টতা নিশ্চিত করে। অপরাধী পালালেও বিচার থমকে থাকেনি। ২০১২ সালে এই মামলার অন্য এক সহযোগী মহিউদ্দিন বাবলুকে যাবজ্জীবন দেওয়া হয়। তার দেওয়া তথ্য এবং ঘটনাস্থলে পাওয়া মুখোশের ডিএনএ থেকে ফয়জুরের সম্পৃক্ততা নিশ্চিত হয় পুলিশ। অবশেষে ২০১৬ সালে তাকে যুক্তরাষ্ট্র থেকে বন্দি বিনিময় চুক্তির আওতায় লন্ডনে ফিরিয়ে আনা হয় এবং দীর্ঘ বিচার শেষে আদালত তাকে অন্তত ১৮ বছরের কারাদণ্ড সহ যাবজ্জীবন সাজা দেয়। রায় দেওয়ার সময় বিচারক পিটার রক খুনি ফয়জুরকে উদ্দেশ্য করে বলেছিলেন, ১৯ বছর আগে তুমি অন্য অপরাধীদের সঙ্গে মিলে সামাদকে তার জীবনের সবচেয়ে দামি সম্পদ থেকে বঞ্চিত করেছ, আর তা হল তার অমূল্য জীবন। এই একটি বাক্য পুরো আদালত কক্ষকে স্তব্ধ করে দিয়েছিল। লন্ডনের স্টক নিউইংটন ও ব্রিক লেনের ২ দল বাঙালির গ্যাং বিবাদের জোরে এই নিরীহ প্রাণটি হারিয়ে গিয়েছিল। প্রবাসে নিজেদের মধ্যে মারামারি বা দলাদলি যে কতটা ভয়াবহ হতে পারে এটি তার জ্বলন্ত প্রমাণ। ১৯ বছর পর হলেও আইন তার কাজ করেছে। অপরাধ করে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পালালেও যে শেষ রক্ষা হয় না ফয়জুরের সাজা, সেটি মনে করিয়ে দিচ্ছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।